হাই অল মাই রোড লাভার ফ্রেন্ড, আমার নর্থ ইস্ট ইন্ডিয়া সিরিজের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই শহরটা, এটা হচ্ছে শিলং, মেঘালয়ের রাজধানী। গুয়াহাটি থেকে এখানে গাড়িতে আসতে আসতে সন্ধে লেগেই গিয়েছে। শিলংয়ের একদম সিটি সেন্টার পুলিশ বাজারের কাছে এই হোটেল মগনমটা আছে। এটাই আমি নিয়ে নিয়েছিলাম। দাম আমার পড়েছিল 2000 টাকা পার নাইট, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর সাজানো গোছানো ছিল এই হোটেলটি। হোটেলের এক্সটেরিয়ারটা তোমরা এখন দেখে নাও। কাল সকালে আমি মেঘালয় সাইট সিইংয়ের জন্য বেরিয়ে যাব। বেরোনোর সময় তোমাদেরকে রুমগুলোও দেখিয়ে দেবো। আর এই যে এখন দেখতে পাচ্ছ, এটাই হোটেলের যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের জানালা দিয়ে তাকালেই শিলংয়ের এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। এই হোটেলটি এবং হোটেলের সঙ্গে রেস্টুরেন্টটি একদম পুলিশ বাজারের মিডিলে অবস্থিত, তো তাই জন্য এখানকার যে কোনো জানালা দিয়ে তাকালেই তোমরা 360 ভিউ পেয়ে যাবে পুরো শিলংয়ের পুলিশ বাজারের। আমি যে রুমটায় ছিলাম সেই রুমটা একটু ছোট হলেও এই রেস্টুরেন্টটা আর পুরো হোটেলটা এত সুন্দর চকচকে পরিষ্কার, আর এখান দিয়ে ভিউ দারুণ। আমার তো এই হোটেলের খাওয়া দাওয়া আর রেস্টুরেন্ট, বসার জায়গা সব কিছু খুব পছন্দ হয়েছিল। যে হোটেলে আছি এখন, সেই হোটেলেরই রেস্টুরেন্ট এটা, সেখানেই বসে আছি। সকালবেলা আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, আর এখন ট্যুরিস্টদের খুব ভিড়, তাই জন্য গাড়ি পাওয়া যাচ্ছে না। যে হোটেলে আছি সেই মালিকই বলেছে যে গাড়ি ঠিক করে দেবে। যদি এখন এখান থেকে চেরাপুঞ্জির দিকে যায়, তাহলে চেরাপুঞ্জির দিকে যাওয়ার জন্য হচ্ছে 2500 টাকা, আর যদি ডাউকি মাউলিন লং ওই দিকটা যাই তাহলে লাগবে হচ্ছে 3500 টাকা গাড়িতে। এটা বুকিং গাড়ি, পার্সোনাল গাড়ি হবে, যেখানে তোমরা বলবে সেখানে থেমে যাবে। আর বাসে করেও যাওয়া যেত। কালকে এসছি তো অনেক রাতে, আস্তে আস্তে ততক্ষণ 7টার বেশি বেজে গিয়েছে। আর 7টা পর্যন্ত এখানকার যে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে সেখান থেকে বাসে যাওয়ার জন্য বুকিং নেই। আর সেই বাসটা যদি বুকিংও করতাম তাহলেও আমাকে অনেক সকাল সকাল উঠতে হতো, কারণ 8টা, 7:30, 8টার মধ্যে সেই বাসটা চলে যায়। সেখানে বুকিং পেতাম কিনা তাও জানি না, তুমি তো যেতে পারিনি। তাই এখন পার্সোনাল গাড়ি করে নেবো, করে নিয়ে এখন যাবো হচ্ছে ডাউকির দিকে। আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম 2টো পরাঠা, একটা প্লেন পরাঠা, একটা আলু পরাঠা, আর এই যে অনিয়ন রিংস আর জুস। ব্রেকফাস্টটা একটু হেভি করে নিয়েছিলাম, কারণ সাইট সিইংয়ে যাবো তো, আবার কখন খাওয়া হবে তার ঠিক নেই। তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু খাওয়ার দাওয়ারের কস্ট খুবই বেশি। এরকম জায়গা থেকে তোমরা আরামসে গাড়ি বুক করতে পারো। আমার ওই যে হোটেল ওখানে, তো হোটেল থেকেই বুক করেছি আমি। মেঘালয়ের দূষণমুক্ত পরিবেশে রৌদ্র ঝলমলে এত নীল আকাশ আমার মন ভরিয়ে দিয়েছিল। এখনো পর্যন্ত শিলং শহর ছেড়ে বেশি দূর পর্যন্ত যায়নি, তাতেই ফাঁকা ফাঁকা জায়গায় এসে দারুণ দৃশ্য দেখতে পাচ্ছিলাম। আর একটু যখন বেশি দূরে পৌঁছে যাব, তখন চারপাশের প্রাকৃতিক দৃশ্য আমাকে আরও মুগ্ধ করবে। চলো আমার সাথে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। মেঘালয়ের প্রথম দিনে কি কি সাইট সিইং করবো আমি, সব কিছুই তোমরা দেখতে পাবে এখন। এটা একটা ভিউ পয়েন্ট, ডাউকি যাওয়ার পথে এটাই হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট। গোটা মেঘালয়ে তোমরা যেখানেই যাবে, চারিদিকে ক্যানিয়ন, ভ্যালি, বড় বড় পাহাড় ছড়ানো ছেটানো রয়েছে। আর তার মাঝে মাঝে অনেকে এরকম সুন্দর জায়গা করে রেখেছে ভিউ পয়েন্ট হিসাবে। এরকম জায়গায় এসে তোমরা ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া করে ছবি তুলতে পারো। তোমাদের দেখতেও খুব সুন্দর লাগবে চারপাশের দৃশ্য, আর ছবি তোলার পক্ষে তো এমন জায়গা একেবারে আদর্শ। এমন খুব যে বড় জায়গা তা না, ছোটোখাটো একটা ভিউ পয়েন্ট, কিন্তু এরকম ভিউ পয়েন্ট সারা মেঘালয়ে তোমরা যেখানে দাঁড়াবে সেখান থেকে পেয়ে যাবে। এবার আমি চলে এসেছি লিভিং রুট ব্রিজের কাছে। এশিয়ার যে ক্লিনেস্ট ভিলেজটি আছে মাউলিন লং, তার খুব কাছেই আছে এই সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। এখনও পর্যন্ত ক্লিনেস্ট ভিলেজে আসেনি, তবে তার আশপাশের ভিলেজগুলোও এত পরিষ্কার। এই যে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কত পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকটা হাঁটার পরে চলে এসেছি এখন লিভিং রুট ব্রিজে। এই ব্রিজটি কিন্তু ন্যাচারাল ব্রিজ নয়, তবে এই ব্রিজটি ন্যাচারাল রিসোর্সেস দিয়ে তৈরি। রাবার ও অন্যান্য গাছের শিকড়গুলো খুব শক্ত হয়, সেগুলো দিয়ে বুনিয়ে বুনিয়ে এখানকার মানুষেরা এই ব্রিজটি তৈরি করেছে। এমন ব্রিজ তৈরি হতে আর পুরো ফরমেশনে আসতে 20 থেকে 25 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই ব্রিজগুলো দিয়ে মেঘালয়ের যে ছোটোখাটো নদীগুলো আছে
তা পারাপার হতে লোকাল মানুষজনের খুব সুবিধা তো হয়ই, তাছাড়া এগুলো এখন ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে খুব বিখ্যাত গোটা মেঘালয় জুড়ে। জল কত পরিষ্কার, একদম তলা পর্যন্ত পরিষ্কার দেখা যাচ্ছে, নিচের পাথরের গায়ে শ্যাওলা সব দেখা যাচ্ছে। আমার পেছনেই তোমরা দেখে নিলে লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটাই খানিকটা ট্রেক করতে হয়, বেশি না। আমার এখন কমপ্লিট হয়ে গেছে, তাই চলে যাব। ব্রিজ দেখা হয়ে গেলে তার পাশেই একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের মেনু এই যে। তোমাদেরকে আমি আগেই বলেছি, খাবারের পরিমাণ মান যেমনই হোক, এখানকার ছোট বড় সব রেস্টুরেন্টেই প্রচুর দাম খাবারের। আমি তো দুপুরবেলায় চিকেন থালি খেয়েছিলাম। তারপর রওনা দিলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিন লংয়ের দিকে। লিভিং রুট ব্রিজ থেকে মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজে। এখানে ঢুকতে প্রবেশ মূল্য 100 টাকা। ভিলেজের এন্ট্রি পয়েন্টেই কার পার্কিংয়ের জন্য জায়গা আছে। এখানে কার পার্কিং করে তোমাদেরকে হেঁটে হেঁটেই কিন্তু পুরো গ্রামটা ঘুরতে হবে। গোটা গ্রাম জুড়ে এক্সপ্লোর করার মতো যে প্রচুর জিনিস আছে এমনটি নয়। বাসে ওঠার জন্য লম্বা চওড়া লাইন, তবে বাঁশের স্কাই ব্রিজ করা আছে, সেখান থেকে উঠলে উপরের থেকে ভিউ পাওয়া যায়। এই স্কাই ব্রিজটা ভেবেছিলাম যে উঠবো, কারণ এটা ফাঁকা ছিল, তবে রবিবারে এটা বন্ধ থাকে। গ্রামটি এত পরিষ্কার যে এখানে আসলে তোমাদেরকে ফিরে যেতে ইচ্ছা করবে না। এই যে দেখতে পাচ্ছ, এটা এই গ্রামের চার্চ। আর এই রকম ছোট ছোট বাঁশের ব্রিজ কিন্তু করা আছে সর্বত্রই। ফুল দিয়ে সাজানো সুন্দর এই গ্রামটি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। মেঘালয়ে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা খুবই ফ্যাসিনেটিং, কোথাও খোলা জমি আর কোথাও এরকম ঘন জঙ্গল। সামনে এগোতে এগোতেই জার্নিটা আরও মজাদার হয়ে গেল, কারণ এই যে ডান পাশে ফিরতেই আমি বাংলাদেশ দেখতে পেলাম। এই যে বর্ডারটি, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। বাঁ দিকে এই দিকটা ইন্ডিয়া আর উল্টো দিকটা আছে বাংলাদেশ। এই রাস্তার পরবর্তী ভিউ পয়েন্ট হলো বোরহিল জলপ্রপাত। এখন শীতকাল তো, তাই জলপ্রপাতের তোড় একটু কম, তবে দেখতে অপরূপ সুন্দর। আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা, এটা বোরহিল ভিউ পয়েন্ট। আর এই যে ঝর্ণাটা আছে, ঝর্ণাটার নাম হচ্ছে বোরহিল। এখন তো বর্ষাকাল না, শীতকাল, তাই জন্য বেশি ঝর্ণায় জল থাকে না। এই ডাউকি নদীর কাছেই চলে এসেছি, জায়গাটা খুব সুন্দর। মেঘালয়ে সাইট সিইং করা মানে সময়ের সাথে পাল্লা দেওয়া। ডাউকি নদী, যেটাকে বলা হয় এশিয়ার সবথেকে ক্লিনেস্ট রিভার, সেই নদীতে এবার যাব। চলে এসেছি এবার এশিয়ার সবথেকে ক্লিনেস্ট রিভার ডাউকি রিভারে। অবশ্য ডাউকি না নদীর নাম, নদীর গ্রামের নামটা ডাউকি। মাউলিনং ভিলেজ থেকে অনেকটাই দূরে, আসতে অনেকটা সময় লেগে গেল। সানসেট হয়ে গিয়েছে, এখন একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। সন্ধে হয়ে গিয়েছে, তবুও খুব তাড়াতাড়ি এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট 800 টাকা নিল একটা নৌকাতে। এই নৌকাটাই তোমরা 3 জন বসতে পারবে। কেন জানি না, আমার প্রত্যেকটা ট্রিপই শেষ হয়েও হইল না শেষ, এমন ছোট গল্পের সংজ্ঞা হয়ে ওঠে। মেঘালয় ট্রিপে এই ডাউকি নদীটা দেখার জন্যই আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। আর এক্সাইটেড ছিলাম এইখানকার সুন্দর ভিডিও করে তোমাদেরকে দেখানোর জন্য। তবে সেই উদ্দেশ্যে আমি আংশিক বিফল হলাম। আমি নিজে তো এখানে খুব উপভোগ করেছিলাম। এই সন্ধ্যার নিস্তব্ধতায় এত পরিষ্কার নদীর উপর দিয়ে আমি চলছিলাম নৌকায় করে, আমার তো খুব ভালো লাগছিল। কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না এই জলটি কত পরিষ্কার। এই সন্ধেবেলাতে আধো আলোতেও আমি নিচের পাথরগুলো দেখতে পাচ্ছিলাম। তবে মন খারাপ না করে আমি ভাবছিলাম, এটাই হয়তো ভালো হলো, মেঘালয়ে ফিরে আসার আর একটি বাহানা পাওয়া যাবে। এখানে নদী জায়গায় জায়গায় শান্ত আর জায়গায় জায়গায় উত্তাল। রাতের বেলায় এই নদীটা আমি দেখে খুবই উপভোগ করেছিলাম। তোমরা মেঘালয় এসে কিন্তু খুব সকাল সকাল সাইট সিইং শুরু করবে, না হলে তোমাদেরও ডাউকি পৌঁছাতে দেরি হয়ে যাবে। মেঘালয়ের প্রথম দিনের সাইট সিইং হয়ে গেলে আমি আবার ফিরে এসেছিলাম শিলং পুলিশ বাজারে। এখানকার স্ট্রিট ফুড খুব বিখ্যাত আর খুব সুন্দর মার্কেট বসে, এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো। তবে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভ্রমণ কাহিনী শুনতে এবং ভ্রমণ সম্পর্কে নানা ধরনের তথ্য পেতে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নাও
আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও।